তোমার মতো যুবকই আজকে ব্রাজিলের সাপোর্ট করতেছে। এই যে ফুটবলে ব্রাজিল দল সাপোর্ট করে নিতে গেছিল, ব্রাজিলের পতাকাটা নিতে গেছিল। ভাই 20 বছর আগে আমাদের ঘরে টিভি ছিল না, হাতে স্মার্টফোন ছিল না, তবুও বিকেলে পাড়ার মাঠে খেলা হতো, রাতে সবাই একসাথে বসে ভাত খেতাম। আর আজ হাতে 1 লাখ টাকার ফোন, ঘরে 4K টিভি, তবুও মন কেন যেন অশান্ত। আজ 5 মিনিটের ভিডিওতে আমরা দেখব কিভাবে নিজের অজান্তে গোলাম হয়ে যাচ্ছি। খেলা, শিক্ষা, গেম, মিডিয়া, সব জায়গা শেষের সলিউশনটা শুনলে চোখ খুলে যাবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সিটে বেল পরে বসে পড়ুন। চলুন ভিডিওটি শুরু করি। ফুটবল ফ্যান, কিন্তু আমরা কি শুধুই দর্শক? আমরা মেসি ফ্যান, রোনালদো ফ্যান, নেইমার, এমবাপ্পের জার্সি গায়ে দিয়ে সারা রাত জেগে খেলা দেখি। ভালোবাসা দোষের কিছু না, কিন্তু একবার ভাবো, ওরা মাঠে ঘাম ঝরায় আর আমরা শুধু কমেন্ট বক্সে ঝগড়া করি, মেসি সেরা নাকি রোনালদো সেরা। খেলাটা কি আমাদের শুধু বিনোদন দিতে আসছে, নাকি আমাদের 3 ঘন্টা আটকে রাখছে, যাতে আমরা নিজের জীবনের গোল নিয়ে ভাবার সময় না পাই? 20 বছর আগে ছেলেরা মাঠে খেলতো, এখন ছেলেরা মোবাইলে খেলা দেখে। প্লেয়ার বদলিয়েছে, কিন্তু মাঠটা ফাঁকাই রয়ে গেছে। শিক্ষা, খেলা, বিনোদন, সবখানে কি আমরা বন্দী? আগে শিক্ষা মানে ছিল আদব, আখলাক, কুরআন হাদিসের সাথে দুনিয়া বিজ্ঞান। এখন শিক্ষা মানে সার্টিফিকেটের দৌড়। বাচ্চা 5 বছর বয়সে কোচিং, টিউশন, খেলার সময় নেই। খেলা, আগে গোল্লাছুট, কানামাছি, ক্রিকেট খেলতাম রাস্তায়, এখন পাবজি, ফ্রি ফায়ার। গেম খারাপ না, কিন্তু যখন গেম আমাদের 4 ঘন্টা কেড়ে নেয়, নামাজের সময় মনে থাকে না, মা ডাকলে রাগ লাগে, তখন ওটা বিনোদন থাকে না, নেশা হয়ে যায়। গেমের ডিজাইনও এমন যে তোমার ব্রেনকে আটকে রাখবে। এটাকে বলে অ্যাটেনশন ইকোনমি। তোমার মনোযোগই এখন সবচেয়ে দামি প্রোডাক্ট। টিভি, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, সবাই চায় তুমি স্ক্রল করতে থাকো, কারণ যত স্ক্রল করবা ওদের তত ইনকাম। তুমি ফ্রি ইউজার না ভাই, তুমি মূলত প্রোডাক্ট। তাহলে 20 বছর আগে শান্তি ছিল কেন? 20 বছর আগে আমাদের কাছে অপশন কম ছিল। টিভি, 2টা চ্যানেল, ফোন নাই, তাও মানুষের সাথে কথা বলতো, মসজিদে যেত, পাড়ার চাচা চাচির খবর নিত। আজ অপশন 1000টা, কিন্তু অপশনের ভিড়ে আমরা নিজেকেই হারাই ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। জেলখানায় শান্তি পাইতে হলে জেলারের রুল মানতে হয়। আমাদের রুল কি? 5 ওয়াক্ত নামাজ, কুরআন, হালাল হারাম মেনে চলা। ফোন, টিভি, গেম এগুলোর টুল। ছুরি দিয়ে যেমন সবজি কাটা যায়, আবার মানুষও মারা যায়। দোষ ছুরির না, যে ছুরিটা চালিয়েছে তার দোষ। তাহলে সমাধান, ফোন ভেঙে ফেলবা, টিভি ফেলে দিবা, না ভাই ব্যালেন্স। 3টা কাজ আজ থেকে শুরু করো। ডিজিটাল ডিটক্স, 1 ঘন্টা মাগরিবের পর 1 ঘন্টা ফোন টাচ করবা না। পরিবারের সাথে বসে কোরআন পড়ো, মাঠে ফেরো। সপ্তাহে 3 দিন 30 মিনিট হলেও মাঠে ফেরো। ফুটবল খেলো, মেসি, রোনালদোকে ফলো করো, কিন্তু ওদের মতো নিজেও দৌড়াও। কন্টেন্ট ফিল্টার, ইউটিউবে কি দেখছো 1 সপ্তাহ নোট করো। 80% যদি টাইম ওয়েস্ট হয় তাহলে আনসাবস্ক্রাইব করো। জ্ঞান বাড়ায় এমন চ্যানেল সাবস্ক্রাইব করো। ভাই আমরা কারো গোলাম না, আমরা আল্লাহর গোলাম। দুনিয়ার সিস্টেম তোমাকে ব্যবহার করতে চাইবে, তুমি সিস্টেমকে ব্যবহার করো নিজের আখেরাত গড়ার জন্য। তোমার কি মনে হয় আগের যুগ ভালো ছিল নাকি এখন? কমেন্ট বক্সে 1 লাইনে লিখে দাও। আর এরকম বাস্তব কথা শুনতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।